আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর এটা কিন্তু বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার। আজকে আমি সাজনি দিয়ে ডাল রান্না করব, আর এটা খেতে কিন্তু খুবই মজা, আর এটা স্পেশাল রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলো করতে পারেন। আমি এখানে মসুরের ডাল নিয়েছি, হাতের এরকম মুঠ করে একদম পুরো পুরো 3 মুঠ পরিমাণ। আপনারা চাইলে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ নিতে পারেন। আর এখানে হাফ কেজি সাজনা নিয়েছি, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা হাঁড়ির মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, আর 7-8 টুকরো বড় রসুনের কোয়া থেতো করে নিয়েছি, সেটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ চা চামচের মতো হলুদ দিয়েছি, আর দিচ্ছি সয়াবিন তেল। তারপর আমি এখানে একটা টমেটো দেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি একবারই দিয়েছি, এরপরে আর কোনো পানি অ্যাড করব না। তো পানির পরিমাণটা একটু বেশি করেই দেব। ডাল কিন্তু অনেক সময় আমরা মাখিয়ে রান্না করি, তবে হাত দিয়ে মাখানোর কোনো প্রয়োজন নেই। এভাবে যদি রান্না করেন ডালটার টেস্ট অসাধারণ হবে। বিশ্বাস না হলে বাসাতে একবার ট্রাই করে দেখতে পারেন। ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ডাল ঘুটনার সাহায্যে ডালটা ভালো করে ঘুটনা দিয়ে নিব। এতে করে ডালটা একদম ফিনিশ হয়ে যাবে। এই ডালটা কিন্তু আমি ঘন করে রান্না করব, আপনারা চাইলে পাতলা করেও করতে পারেন। ডাল ঘুটনা দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু আমি লোতে করে দিয়েছি। ডালটা যখন ভালো করে ঘুটনা দেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে সাজনেগুলো দিয়ে দিব। আমি সাজনার জন্য যে পরিমাণ লবণ ঝাল প্রয়োজন ছিল সব কিন্তু একবারই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এক্সট্রা করে এখন কোনো কিছু অ্যাড করার দরকার নেই। তবে রান্না শেষের দিকে যদি মনে হয় যে কিছুটা পরিমাণ লবণ লাগবে তাহলে সেক্ষেত্রে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। সাজনে দেওয়ার পরে আমি আরও 6-7 মিনিটের মতো রান্না করেছি মিডিয়াম আঁচে। আর সাজনাগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 6-7 মিনিটের মধ্যেই কিন্তু সাজনে ভালোভাবে সিদ্ধ হবে। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু সাজনেগুলো একদম গলে যাবে। ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এবার ডালটা বাগার দিয়ে দেব। ডালের অনেকটাই টেস্ট নির্ভর করে বাগারের উপরে। তো তারপরে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। ডালে সবসময় রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়, তাহলে ডালটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপরে আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ দিচ্ছি 5 ফোড়ন। এবার সব কিছু বেশ ভালোভাবে একটু ভাজার পরে খুব সুন্দর ঘ্রাণ বের হবে। এটা আমি এখন ডালের মধ্যে দিয়ে ডালটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে বাগারের গন্ধটা কিন্তু ডালের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে, আর এই বাগারের ঘ্রাণটা কিন্তু ডালের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আজকে রান্নাটা এ পর্যন্তই। কেমন লাগলো? আর এটা খেতে কিন্তু খুবই মজা, বাসাতে একবার চেষ্টা করে দেখতে পারেন। এই ডালটা হলে কিন্তু সাথে আর কিছু লাগে না। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।